कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। কত লাখ? आप बताइए। आप बताइए। ফ্লিপকার্ট থেকে 200 টাকা দামি শাড়ি পরে এখানে এসে বলছে 2 লাখ টাকা মাইনের ছেলে চাই। বলছি ঝাঁটা চেনো ঝাঁটা? According to my expenses, 5 lakhs per month. 5 lakhs per month. বলছি দিদি 5 লাখ টাকাটা কম হয়ে গেল না? আমার কি মনে হয় বলো তো, 5 লাখ টাকাটা একটু কম হয়ে গেল, 10 লাখ টাকা হলে ভালো হতো। 5 lakhs per month. বলছি 5 লাখ টাকা কোনোদিন চোখে দেখেছো? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আটা ময়দা মাখার জন্য তো 5 লাখ টাকাও কম হয়ে যাবে। এবার একটু এক্সট্রিম লেভেলের চিন্তা ভাবনা করি, কারণ ভগবান আমাদের মাথা দিয়েছে। ডিপ লেভেলের চিন্তা ভাবনা করার জন্য 1 লাখ বা 2 লাখ টাকার কথা নয়। তুমি যদি সুখী থাকতে চাও তাহলে মাসে 5,000 টাকাতেও খুশি থাকবে। আর তোমার চাহিদা যদি প্রচুর হয় তাহলে মাসে 1 লাখ টাকা কামালেও খুশি থাকবে না। এইসব চকলেট ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে এইসব কিচ্ছু নয়। ভালোবাসাটা সবাই জানলেও এর অর্থটা কেউ বোঝে না। ভালোবাসা ফেব্রুয়ারি মাসের এই কটা দিন কেন হবে? তুমি যাকে ভালোবাসো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেক মাস, প্রত্যেকটা দিনই ভালোবাসবে। Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. জানি ভিডিওটা দিতে লেট হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে শরীরটা খুবই খারাপ ছিল, তাই বেশি সময় নষ্ট করছি না, ভিডিওতে যাওয়া যাক। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, যেখানে আমার একটা বয়ফ্রেন্ড নেই, ভ্যালেন্টাইন্স ডে তে দামি দামি গিফট করার জন্য। হ্যাঁ, এতক্ষণ ধরে এটাই বলছি, কিসের ভ্যালেন্টাইন ডে যেখানে আমার একটা গার্লফ্রেন্ডই নেই? ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, যেখানে আমার একটা বয়ফ্রেন্ড নেই। যে বয়সে মানুষের একটা ফোন চাই সেখানে বোন বয়ফ্রেন্ড চাইছে। যে বয়সে আমরা ডোরেমন দেখার জন্য কান্না করতাম সে বয়সে বোন নতুন বয়ফ্রেন্ড চাইছে। বলছি মাসি কাছেই তো আছি, আর কত কাছে আসবো? মানলাম তোমাদের দুজনের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর আবেগ আছে, তা বলে সোশ্যাল মিডিয়াতে এসে দেখো কাছে আসতে গিয়ে বুকের ওপরে থাকা লোমে উকুনগুলো না বেরিয়ে এসে মুখে ঢুকে যায়। দেখি তো চোখটা কোথায়? দেখতেই তো পাচ্ছি না, এতক্ষণ ধরে দেখছি, কোথায় চোখ? কোথায় রে বাবা চোখ? বলছি একটা কথা বলবো, ব্যাকগ্রাউন্ডে গান চলছে বুঝতে পাচ্ছি, কিন্তু তোমার চোখটা কোথায়? দেখতেই তো পাচ্ছি না। দিদির বয়ফ্রেন্ড বলেছিল তোমাকে না কাজল পরলে সেই লাগে, তাই দিদি পুরো কাজলটাই চোখের মধ্যে ঘষে নিয়েছে। আগে তো দেখিনি হে ভগবান, কি পাপ করেছিলাম এইসব দেখার জন্য রেখেছিলে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। এখনো তো ঠিকঠাক চোখই ফোটেনে, এই বয়সে এসেই। যখন আমি ছোট ছিলাম তখন বড়দের ভালোবাসা দেখতাম, আর এখন বড় হয়েছি ছোটদের ভালোবাসা দেখছি। থাক ভাই, আর কাছে আসিস না, এবার পোলিওর ভ্যাকসিন কম পড়ে যাবে। দেখো আমিও বয়ফ্রেন্ড পাঠিয়েছি, তোমার থেকেও সুন্দর আমার বয়ফ্রেন্ড, দেখো চলো জাস্ট চলো। বলছি দিদি ওটা বয়ফ্রেন্ড? বলছি দিদি তোমার কি ফায়দা ছিল শেষ পর্যন্ত ছাগলের সাথেই? চলো এবার একটু সরস্বতী ঠাকুর দেখে আসি। প্রথমেই আমরা দেখবো জ্যান্ত সরস্বতী ঠাকুর। না মানে দিদি সবই ঠিকঠাক আছে, কিন্তু হাওয়ায় চটি
এতক্ষণ আমি মেনে নিয়েছিলাম মডার্ন সরস্বতী ঠাকুর হাওয়াই চটি পড়তেই পারে, তা বলে ছাল ছাড়ানো বিরিয়ানিও খাবে? সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সরস্বতীর সাজে এক মহিলা আর তাকে প্লেটে করে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন কেউ, তিনি গপগপিয়ে খাচ্ছেন। এরপর আসছে আমাদের বহুরূপী সরস্বতী। আমি মা সরস্বতী। ও মা, তাই? কে বলেছে আমাদের দেশ এগোচ্ছে না? এই তো আমাদের নতুন প্রজন্ম। বলছি তোদের বাড়িতে কিছু বলে না? ওই বোতল যদি আমার হাতে বাড়ির লোক দেখতো, ওই বোতলই ভেঙে পেছনে ঢুকিয়ে দিত। আর ওই কাকিমা তো আলাদাই মজায় আছে। একসাথে চল যাবো জমানো জল, পথের ধারে পারবে। বলছি ভাই, তোকে একটা কথাই বলতে চাই, সকালবেলা উঠে কার মুখ দেখিস দিনটা এত ভালো যায়? প্লিজ বল না, মানে তোমরাই ভাবো এই মুখ দিয়েও এত সুন্দর গার্লফ্রেন্ড, আর আমরা কি করছি? এই ভিডিওটা দেখার পর আমি একটা কথা বুঝে গেছি, আমার মুখটা খারাপ না, আমার কপালটাই খারাপ। ব্যাস, আজকে ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।